হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 ট্রাইমার্টিন প্রশ্ন বিয়েছে সাজেস্টিভ যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন চ্যাপ্টার সে কোশ্চেন নম্বর 40। এর আগে 39 পর্যন্ত ভিডিও আপলোড করা রয়েছে এবং অন্যান্য চ্যাপ্টারে কিছু ভিডিও আপলোড করা রয়েছে। যারা আমার চ্যানেল দেখে আসছো বা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং নতুনরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে এবং সকলে ভিডিওগুলোকে শেয়ার করে দিও এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো প্রথম প্রশ্ন 40 নম্বর বলছে অ্যালকেনের অ্যারোমাটাইজেশনে কোন অনুঘটক ব্যবহৃত হয়? অ্যালকেনের অ্যারোমাটাইজেশনে ব্যবহার করা হয় Cr2O3, MO2O3 এবং Al2O3। এই অনুঘটক এগুলো ব্যবহার করা হয়, মেজরলি এই দুটো অনুঘটক ব্যবহার করা হয়। এটা হলো 40 নম্বর কোশ্চেনের প্রথম 1 নম্বর। 42-এ কী বলে দেখো, রূপান্তর করো বেনজিন থেকে সাইক্লোহেক্সেন। বেনজিন থেকে কী রূপান্তর করতে হবে? সাইক্লোহেক্সেনে। তো বেনজিন রিং এটা, বেনজিন থেকে যদি আমার সাইক্লোহেক্সেন করতে হয় অর্থাৎ এই রিংটা করতে হবে আমাকে, না মানে যেখানে দ্বিবন্ধন নেই, বেনজিন রিং থেকে সাইক্লোহেক্সেন করতে হলে আমাকে কি করতে হবে না, হাইড্রোজেন নিকেলের বিক্রিয়া করাতে হবে। হাইড্রোজেন নিকেল এবং 200 ডিগ্রি হিট, যেখানে চিমল হাইড্রোজেন লাগবে, অ্যাকচুয়ালি চিমল হাইড্রোজেন নিকেলের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাতে হবে। এটা গেল 40-এর 2। নেক্সট 41 নম্বর প্রশ্নে 1 নম্বর দেখো কি বলেছে যে রূপান্তর করো প্রোপাইন থেকে মেসিটিলিন। প্রোপাইনের সংকেত কি? CH3 C111CH, এটা হচ্ছে প্রোপাইন। প্রোপাইন থেকে মেসিটিলিন করতে হলে কি করতে হবে? যদি আমরা এটাকে Cu নল 66 সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করি, তো এখান থেকে আমরা পাবো 3 প্রোপাইন পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে মেসিটিলিন। এটা হচ্ছে মেসিটিলিন বলা হয়, এটাকে মেসিটিলিন। অনুরূপ প্রশ্ন দেখো কি বলেছে, অনুরূপে একটু আলাদা করেছে। অনুরূপে কি বলেছে না, ই থেকে করতে হবে অ্যাসিটিলিন থেকে। অ্যাসিটিলিন সঙ্গে CH111CH। তাই প্রথমে আমরা এটাকে বেনজিনে কনভার্ট করলে হবে না, এটাকে জাস্ট প্রোপাইনে নিয়ে যেতে হবে। তাই প্রোপাইনে নিয়ে যেতে গেলে প্রথমে আমরা কি দেবো এখানে, কিন্তু এখানে NaH2 লিকুইড অ্যামোনিয়া কত মোল? 1 মোল। তাহলে কী তৈরি হবে? CH111CNa তৈরি হলো, Na+- এবং সেকেন্ড স্টেপে কী দিতে হবে এখানে? CH3I। কী দিতে হবে? CH3I মিথাইল আয়োডাইড দিলে কী তৈরি হবে? CH111CCH3 তৈরি হলো। এই যারা তৈরি, এটা হচ্ছে প্রোপাইন। প্রোপাইনকে কী করতে হবে পরের স্টেপে না, উত্তপ্ত রিংয়ের মধ্য দিয়ে কার্বনিক কপার রিং Cu নল 66 সেন্টিগ্রেড উষ্ণতায় হিট করলে পেয়ে যাবো আমরা মেসিটিলিন। CH3 মেসিটিলিন যৌগ আমরা পাবো। নেক্সট কোশ্চেন কত? এটা হলো 41-এর 1। 41-এর 2-এ কি আছে দেখো, 41-এর 2 নম্বর কোশ্চেনে বলেছে যে বেনজিন যে রিং রয়েছে, বেনজিন বাষ্প অর্থাৎ C6H6, এটা বাষ্পীয় স্টেটে কার সাথে বিক্রিয়া করতে? অক্সিজেনের সাথে কি অনুঘটক? আর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতি। কি অনুঘটক ব্যবহার করছে এখানে? V2O5 অনুঘটক। V2O5 অনুঘটক, আর টেম্পারেচার হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিলে এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেটাকে শনাক্তকরণ করতে বলছে। এর উৎপন্ন যৌগটা হবে CHOCOO। এই জায়গায় তৈরি হলো, এটার নাম হচ্ছে ম্যালেইক অ্যানহাইড্রাইড। এটা হচ্ছে ম্যালেইক অ্যানহাইড্রাইড যৌগ তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 42। রূপান্তর করো বেনজিন থেকে বেনজোফেনন। বেনজিন রিং এর সংকেত কি? বেনজিন হচ্ছে এটা থেকে করতে হবে বেনজোফেনন, যার সংকেত হচ্ছে COO। এটা হচ্ছে বেনজোফেননের সংকেত। তো এখানে বেনজোফেনন করতে হলে আমরা কি করতে হবে? অ্যাসাইলেশন টাইপ করলে হয়ে যাবে না? এটা অ্যাসাইলেশন টাইপ মানে COCl ইউজ করলাম
আর অনার্দ্র AlCl3, অনার্দ্র AlCl3 আর বেনজোইল ক্লোরাইড ব্যবহার করলে আমরা কি পাবো না বেনজোফেনন পাবো। এটা হলো কোশ্চেন নম্বর 42-এর 1, সরি 42-এর 1 না 42-এর এই কোশ্চেনটাই আছে। 43-এর 1-এ কি বলেছে দেখো, 43(1)-এ বলেছে যে প্রথমে দিয়েছে কি ইথাইল বেনজিন দেওয়া আছে CH2CH3, ইথাইল বেনজিন থেকে তৈরি করতে হবে কি না বেনজোইক অ্যাসিড। তো বেনজোইক অ্যাসিড তৈরি করতে হলে আমাকে কীভাবে করতে হবে, KMnO4 আর তার সাথে H+, KMnO4 H+ ব্যবহার করলে তৈরি হবে বেনজোইক অ্যাসিড। এটা হচ্ছে রিয়েজেন্ট। তারপরে 43-এর 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 43-এর 2 নম্বর কোশ্চেনে বলেছে যে C6H5 তার সাথে দেওয়া আছে C ট্রিপল বন্ড CH দেওয়া আছে, এখানে দিয়েছে NaNH2 CH3I দিলে কি তৈরি হবে, এটা C6H5 C ট্রিপল বন্ড CH3 তৈরি হলো। এর ভিতরে দিয়েছি কি Na লিকুইড অ্যামোনিয়া। Na লিকুইড অ্যামোনিয়া যদি দেওয়া হয় তবে এটা কি তৈরি করবে, Na লিকুইড দিলে তৈরি হয় ট্রান্স যৌগ তৈরি হয়, অর্থাৎ C6H5 CH ডবল বন্ড CH3 এই যৌগটা তৈরি হয় ট্রান্স যৌগ। মেজর তৈরি হয় কার, এই রিয়েজেন্টের উপস্থিতিতে কি যৌগ তৈরি হয়, ট্রান্স যৌগ তৈরি হয়। এটা ট্রান্স যৌগ তৈরি হবে, এটা এখানেও এইরকম যৌগ তৈরি হবে। নেক্সট কোশ্চেন কত 43-এর পরে 44 নম্বর কোশ্চেন দেখো। ফর্টি-ফোরের 1 নম্বর কোশ্চেনে কি দিয়েছে দেখো, বলেছে যে বেনজিন রিং COO Na দেওয়া আছে NaOH প্লাস CaO হিট, এটাকে বলে সোডা লাইম। এটাকে কি বলা হয়, সোডা লাইম হিট। সোডা লাইম হিট দিলে তৈরি হয় বেনজিন রিং তৈরি হয়, এখান থেকে সোডা লাইম হিট দিলে কি বেনজিন রিং তৈরি হবে। সেকেন্ড স্টেপে দেওয়া আছে দেখো HCl CO AlCl3 অনার্দ্র। এটা কিসের রিয়েজেন্ট, এটা হচ্ছে একটা করেছিলাম দেখো গটারম্যান কচের রিয়েজেন্ট। এটা কিসের রিয়েজেন্ট, গটারম্যান কচ বিক্রিয়া তৈরি হবে কি CHO বেঞ্জাল ডাইড তৈরি হবে, আর এটার নাম হচ্ছে গটারম্যান কচ বিক্রিয়া। কত নম্বর, 44-এর 1। 44-এর 2-এ কি বলেছে, অ্যানিলিন হচ্ছে কি সংকেত দেওয়া আছে যে অ্যানিলিনের সংকেত C6H5NH2, এটা অ্যানিলিন। বলেছে অ্যানিলিনে NH2 গ্রুপ থাকা সত্ত্বেও এটি ফিডেল ক্লাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন, অর্থাৎ অ্যানিলিনে যদি ফিডেল ক্লাস অ্যানিলিনে যদি NH2 গ্রুপ থাকে এটা কি করে, NH গ্রুপটা কি করবে না বেনজিন রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিকে বাড়িয়ে দেবে। তো বেনজিন রিং ইলেকট্রন ডেন্সিটি হাই, ইলেকট্রন ডেন্সিটি, তার সত্ত্বেও এটি কোন বিক্রিয়ায় ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বা ফিডেল ক্রাফটস বিক্রিয়া অ্যালকাইলেশন অ্যাসাইলেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কারণ কি, কারণ ফিডেল ক্রাফটস বিক্রিয়ায় আমাদের অনুঘটক হিসেবে কি ব্যবহার করা হয়, অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় অনার্দ্র AlCl3। AlCl3 কি, AlCl3 হচ্ছে লুইস অ্যাসিড এবং কি হলো বললো যে AlCl3 কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে এবং অ্যানিলিনের লোন পেয়ার রয়েছে। অ্যানিলিনের লোন পেয়ার কিছুটা নাইট্রোজেনের কিছুটা বেনজিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করে, কিন্তু যে লোন পেয়ার যেটা রয়েছে সেই লোন পেয়ারটা এটা কীভাবে কাজ করতে হবে, লুইস, এটাকে অ্যানিলিন কাজ করবে লুইস, অ্যানিলিনের লোন পেয়ার কাজ করবে লুইস ক্ষার হিসাবে, আর এটা লুইস অ্যাসিড। এরা তবে অ্যাসিড ক্ষার বিক্রিয়া তৈরি করবে। এখানে আমাদের ফিডেল ক্লাস বিক্রিয়া না করে অ্যাকচুয়াল বিক্রিয়া কী হয়ে যাবে, অ্যাসিড ক্ষার বিক্রিয়া তৈরি হয়ে যাবে। কার সাথে, অ্যানিলিনের সাথে। আমাদের AlCl3 বিক্রিয়া কী তৈরি হবে, এরকম একটা অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হবে NH2 AlCl3 প্লাস মাইনাস, এরকম একটা অ্যাডিশন প্রোডাক্ট তৈরি হবে। সেজন্য এটা ফিডেল ক্লাস বিক্রিয়ায় পার্টিসিপেট করে না অ্যানিলিন। নেক্সট কোশ্চেন 45-এর 1 নম্বরে কি আছে দেখো,
এখন বলেছে কি ঘটে সমীকরণ সহগ ইথাইল বেঞ্জিনে ক্ষারীয় কেন্দ্র দ্রবণ দেওয়া হলো। ইথাইল বেঞ্জিনের সংকেত কি? CH2CH3। ইথাইল বেঞ্জিনে যদি কি দেওয়া হয় না ক্ষারীয় KMnO4, তাহলে কি তৈরি করবে এটা? ইথাইল বেঞ্জিন বেঞ্জয়িক অ্যাসিড তৈরি করবে COOH। 2 নম্বর কোশ্চেন দিয়েছে 45-এ, দেখো বলেছে যে বেঞ্জিন থেকে অল্প পরিমাণ ফেনল কিভাবে দূর করবে। কোশ্চেন কি বলেছে? বলেছে যে বেঞ্জিন থেকে অল্প পরিমাণ ফেনল কিভাবে দূর করবে। তাই সামান্য পরিমাণ ফেনল মিশ্রিত বেঞ্জিনে বেঞ্জিনে 10% NaOH দ্রবণ যোগ করে ঝাঁকালে ফেনল ক্ষারের সাথে বিক্রিয়ায় ফেনক্সাইড আয়ন লবণ গঠন করে এবং জলীয় স্তরে দ্রবীভূত হয়। তারপর যে দ্রবীভূত হয়ে গেল, এই জলীয় স্তর থেকে অপসারণ করলে আমরা ফেনল দূরীভূত করতে পারবো। এই জলীয় স্তর যদি আমরা অপসারণ করে দিই, আমরা ফেনলকে কি করতে পারবো? দূরীভূত করতে পারবো। নেক্সট 45 পরে কোশ্চেন নম্বর 46 বলেছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন ও অ্যাসাইলেশন বিক্রিয়ার প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। তো ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার উদাহরণ কি হবে? উদাহরণ হচ্ছে যদি আমরা এখানে কি দিই CH3Cl অনার্দ্র AlCl3 দেওয়া হলে কি তৈরি হবে? এটা CH3, এটা হচ্ছে 1 মোল। এটা গেল, এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। আর যদি আমরা অ্যাসাইলেশন করি তখন আমরা কি ব্যবহার করবি? CH3COCl এর সাথে অনার্দ্র AlCl3 যদি দেওয়া হয় তখন তৈরি হবে কি? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন COCH3। এটা হচ্ছে অ্যাসাইলেশন, এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার উদাহরণ। আর উপরটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার উদাহরণ। এটা হলো 46 নম্বর কোশ্চেন। নেক্সট হচ্ছে 47 কি দেওয়া আছে দেখো, বলেছে যে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী একটি গ্রুপের নাম লেখো। বলেছে কি বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী একটি গ্রুপের নাম। একটি গ্রুপে বেনজিন বলয়ের সক্রিয়তা বৃদ্ধিকারী একটা গ্রুপ হবে বেনজিন বলয়ে সক্রিয়তা বৃদ্ধিকারী গ্রুপ হলো CH3 মিথাইল গ্রুপ। এটা হলো 47-এর 1। 47-2 কি বলেছে যে কিভাবে পরিবর্তন করবে বেনজিন থেকে। দেখো বলেছে বেনজিন ডি, ওটাকে আমরা PHD বলি। কিভাবে PHD বলি? বেনজিনকে আমরা কি লিখি? PH লিখি, তার সাথে ডি যুক্ত, PHD হচ্ছে না? এটাকে বলা হয় বেনজিন থেকে PHD কীভাবে নিয়ে যাবে। তো প্রথমে আমাদের কী করতে হবে? এটাকে Cl2Fe চূর্ণ দিলে কী হবে? ক্লোরিনেশন ঘটবে, ক্লোরিনেশন ঘটলে একটা Cl ঢুকলো, তারপরে কী ঘটবে? Mg শুষ্ক ইথার দিলে কী তৈরি হবে? এটা MgCl, যেটাকে গ্রিগনার রিয়েজেন্ট বলা হয় MgCl। এর ভিতরে যদি আমরা কী দিই? D2O দিই, অর্থাৎ ডাইটেরিয়াম অক্সাইডে যদি ভারী জল দেওয়া হয় তো এটা তৈরি হবে, ডাইটেরিয়াম অক্সাইডে দিলে তৈরি হবে PHD। এটা কি ফিনাইল রিং, তার সাথে ডি যুক্ত, সেজন্য একটা PHD বলি। অথবা দেখো দিয়েছে অনুরূপ প্রশ্ন দেওয়া আছে শুধুমাত্র এই স্টেপ থেকে এই স্টেপ, তাহলে D2O দিয়ে দিলে হয়ে গেল রিয়েজেন্ট D2O।
নেক্সট কোশ্চেন নম্বর 48 বলেছে বেনজাইল ক্লোরাইডে AgNO3 এর উপস্থিতিতে সাদা আদকে উৎপন্ন করে। বলছে বেনজাইল ক্লোরাইড AgNO3 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে না সাদা আদকে উৎপন্ন করে, অথচ ক্লোরোবেনজিন কোনো বিক্রিয়া করে না, এর কারণ ব্যাখ্যা করো। তো কি বলছে বেনজাইল ক্লোরাইডের সংকেত কি? বেনজাইল ক্লোরাইড হচ্ছে বেনজিন রিং CH2Cl, এটা হচ্ছে ক্লোরোবেনজিন এই বেনজাইল ক্লোরাইডের সংকেত। তো বেনজাইল ক্লোরাইডের সাথে যদি আমরা কার বিক্রিয়া ঘটাই AgNO3 বিক্রিয়া ঘটাই, তবে এই যে Clটা এটা কার সাথে যুক্ত? ডিরেক্টলি CH3 এর সাথে যুক্ত। CH3 এর সাথে যুক্ত হওয়ার জন্য এটা কি করবে? এটা ছেড়ে দিয়ে CH2 প্লাস অর্থাৎ বেনজাইল ক্যাটায়ন তৈরি করবে, বেনজাইল কার্বোক্যাটায়ন, বেনজাইল কার্বো ক্যাটায়ন তৈরি করবে, যেটা অত্যন্ত স্থায়ী। তো এটা স্থায়ী একটা ক্যাটায়ন তৈরি করলো, আর Clটা কার সাথে যুক্ত হয়ে AgCl এর অধ্যক্ষে পড়বে, আর এখানে NO3 মাইনাসটা অ্যাডিশন হয়ে থাকবে। তো এটা কি সিলভার ক্লোরাইডের সাদা অধ্যক্ষেপ তৈরি করে। কারণ কি? কারণ এটা কারণ এটা SN1 বিক্রিয়া টাইপের ঘটতে পারে না, এটা কার সাথে যুক্ত? ডিরেক্টলি সি এর সাথে যুক্ত, এটা কোনো বেনজিন এর সাথে যুক্ত নেই। কিন্তু ক্লোরোবেনজিন যখন ঘটবে, ক্লোরোবেনজিনটা ডিরেক্টলি কার সাথে যুক্ত? Cl গ্রুপটা ডিরেক্টলি বেনজিন এর সাথে যুক্ত। ক্লোরোবেনজিনের Clটা কার সাথে যুক্ত? ডিরেক্টলি বেনজিন এর সাথে যুক্ত হয়। এটা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে প্রতিস্থাপন বিক্রিয়া করে না। কারণ কি? ক্লোরোবেনজিন কি বিক্রিয়া করে না? প্রতিস্থাপন বিক্রিয়া করে না। প্রতিস্থাপন বিক্রিয়া করে না বলে এটা AgCl এর অধ্যক্ষে পড়ে না। নেক্সট কত নম্বর কোশ্চেন? 48 হচ্ছে, তারপর হচ্ছে 49 কি বলছে? একটি হাইড্রোকার্বন থেকে ফেনল প্রস্তুতির সমীকরণগুলি লেখো যেখানে প্রোপানন একটি উপজাত দ্রব্য। বলছে একটি হাইড্রোকার্বন থেকে কি করতে? ফেনল প্রস্তুত করতে হবে যেখানে প্রোপানন কি একটি হাইড্রোকার্বনটা আমরা কি নিলাম? বেনজিন রিং নিলাম প্রথম স্টেপে। তো বেনজিন রিং থেকে আমরা পরের স্টেপে আমরা কি করব? এর কিউমিন ফর্মেশন করব। কিউমিন কি দিয়ে করতে হবে? CH3 রিয়েজেন্ট নিলাম, এর সাথে কার বিক্রিয়া? অনাদ্র AlCl3 দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই কি তৈরি হবে? এটা কিউমিন তৈরি করবে প্রথম স্টেপে। কিউমিন ফর্ম হলো, কিউমিনের সাথে যদি আমরা কার বিক্রিয়া? O2 বিক্রিয়া ঘটাই, তো এটা কি তৈরি হবে? CH3OOH তৈরি করলো। এটাকে যদি আমরা উষ্ণ লঘু H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটাই কি তৈরি করবে? এটা না ফেনল, এবং উপজাত দ্রব্য হিসাবে তৈরি করবে প্রোপানন বা অ্যাসিটোন। দেখা গেল মেকানিজম দেখে নাও, বিক্রিয়াটা দেখে নাও। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এটা হলো কত নম্বর কোশ্চেন? 49। নেক্সট তারপরে 50 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে দেখাও যে NO2 একটি মেটা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করে। NO2 কি নির্দেশক গ্রুপ কাজ করে? মেটা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করে, এটা দেখাতে বলেছে। তবে NO2 এইটাই তো। এবার এটা মেটা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করবে, কারণ কি এখানে রেজোন্যান্স করবে। রেজোন্যান্স কীভাবে করবে? এটা রেজোন্যান্স করবে, এই পাই বন্ধনটা এখানে মুভ করবে, এই পাই বন্ধনটা এখানে ব্রেক করবে, এই তো এই মুভ করলে কি তৈরি হবে? এটা রেজোন্যান্সের মাধ্যমে, এটা ডবল বন্ড ছিল, এটা ডবল বন্ড ছিল, এখান থেকে ইলেকট্রন চলে গেছে, এটা প্লাস সাইন, এটা ডবল বন্ড হয়ে গেছে, এটা নাইট্রোজেন, এটা ও, এটা ও, এটা নেগেটিভ, এবং এটা হবে পজিটিভ। এটা 4টে বন্ধন, সেটা পজিটিভ। নেক্সট মুভ করবে, এই বন্ধনটা এসে এখানে পড়বে, এটা কি হবে? এটা হচ্ছে পাই সিগমা প্লাস রেজোন্যান্স করবে। পাই সিগমা প্লাস মানে বন্ধনগুলো পাই বন্ধন, সিগমা প্লাস থাকলে কনজুগেশন সিস্টেম বলি আমরা। এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, এখানে প্লাস, আর উপরে যা ছিল সেম টু সেম ওরকমই থাকবে, NO মাইনাস প্লাস। তারপরে কী করবে? এই পাই বন্ধনটা এখানে মুভ করবে, মুভ করলে এটা কী তৈরি করবে?
এখানে ডবল বন্ড, এখানে ডবল বন্ড, এটা ডবল বন্ড, এন ও ও মাইনাস, এটা প্লাস আর এটা প্লাস তৈরি করলো। এর পরের মুভটা কি হবে, এই বন্ধনটা, পরের মুভটা কি হবে, এই বন্ধনটা এখানে এসে পড়বে নেগেটিভ চার্জ, এটা এখানে এসে পড়বে। পড়লে কি তৈরি হলো, এটা রেজোন্যান্সের মাধ্যমে কেমন তৈরি হলো। এবার দেখো এই রেজোনেটিং স্ট্রাকচারগুলোর মধ্যে এই যে মেটা নাইট্রো গ্রুপ থাকার ফলে যে রেজোনেন্স আমরা তৈরি করলাম, রেজোনেন্স স্ট্রাকচার পেলাম কটা, রেজোনেটিং স্ট্রাকচার, এগুলো কি আর এস রেজোনেন্স স্ট্রাকচার কতগুলো পেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল পাঁচটা। টোটাল পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার হওয়ার জন্য, বা কোনো কোনো জায়গায় চারটেও লেখা থাকে, কারণ এটা এটা সেম বলে চারটে লেখা থাকে, পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার বলতে পারো। যে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার হয়, তবে এদের যদি আমরা রেজোনেন্স হাইব্রিড আঁকি, রেজোনেন্স হাইব্রিড আঁকলে আমরা কী পাবো, এটা ছিল এরকম ছিল। আর হাইব্রিডের জন্য আর একটা বন্ধন কি, এটা সিঙ্গেল বন্ধন ছিল এন ও, এটা ও এরকম ছিল। এবার এর কোন কোন জায়গায় ডবল বন্ড ফর্ম হয়েছে, এখানে ডবল বন্ড একবার ফর্ম হয়েছিল, এখানে ডবল বন্ড ফর্ম হয়েছিল, এই জায়গাগুলো ডবল বন্ড কী হয়েছিল একবারের জন্য কোথাও কোথাও ডবল বন্ড ফর্ম হয়েছিল, কোথাও ছিল কোথাও হয়েছিল, এটা হলো সব ডবল বন্ড। এবার চার্জ স্পিসিস, চার্জগুলো কোথায় কোথায় দেখো, এখানে এসছে ডেল্টা নেগেটিভ সাইন, এখানে এসছে ডেল্টা পজিটিভ সাইন, এটা এসছে ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ। তবে আমাদের নাইট্রোবেনজিনে যদি আমরা রেজোনেন্স করি, তার রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচারে দেখতে পাই যে নাইট্রো গ্রুপের রেসপেক্টে অর্থ এবং প্যারা পজিশনে কি এসছে, পজিটিভ চার্জ জেনারেট করেছে। কি চার্জ জেনারেট করেছে, পজিটিভ চার্জ জেনারেট করেছে কোথায় কোথায়, অর্থ আর প্যারা পজিশনে। অর্থ এবং প্যারা পজিশনে যদি পজিটিভ চার্জ জেনারেট করে, তবে ওই সেন্টারগুলোই, অর্থাৎ অর্থ এবং প্যারা যে সেন্টার, এই সেন্টারের ইলেকট্রন ডেন্সিটি কি পজিটিভ, মানে কি ইলেকট্রন ঘনত্ব কম। অর্থ আর প্যারা পজিশনের কি ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব কম বলা যায়। অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কম, যেহেতু অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব কম, এবং বেনজিন রিং কি বিক্রিয়া ঘটায়, বেনজিন রিং শুধুমাত্র ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন ঘটায়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, কে বেনজিন রিং ইলেকট্রো প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কোন সেন্টারগুলো পার্টিসিপেট করে না, যে কার্বন সেন্টারে ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ডেন্সিটি বেশি, সেই সেন্টারগুলো ইলেকট্রোফাইল অ্যাটাক করে। তবে নাইট্রোবেনজিনের যদি আমরা রেজোনেন্স করি, দেখি অর্থ এবং প্যারাতে পজিটিভ চার্জ অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব কম, তবে তার তুলনায় মেটা পজিশনগুলো ইলেকট্রন ঘনত্ব বেশি। যেহেতু মেটা পজিশনগুলো অর্থ প্যারা পজিশনের তুলনায় ইলেকট্রন ঘনত্ব বেশি, তাই নাইট্রোবেনজিনের মেটা পজিশন দিয়ে অর্থাৎ মেটা প্রতিস্থাপন ঘটায়। গেল কত নম্বর কোশ্চেন, 50। নেক্সট কোশ্চেন হচ্ছে 51। দেখো 51-এ কি বলেছে যে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে শনাক্ত করো বেনজিন এবং সাইক্লোহেক্সিনের একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে শনাক্তকরণ করতে বলেছে। দেখো বেনজিন এবং সাইক্লোহেক্সিনকে, এটা বেনজিন রিং আর একটা হচ্ছে সাইক্লোহেক্সিন রিং, তো দুটো রিং হয়ে গেছে। এই দুটো বিক্রিয়া যদি আমরা Br2CCl4 মিডিয়ামে বিক্রিয়া ঘটায়, দুটো রিএজেন্টেরই Br2CCl4, তো এই Br2CCl4 দ্বিতীয় কেসে খুব তাড়াতাড়ি কি হয়, এটা খুব তাড়াতাড়ি বর্ণহীন হয়ে যায়, খুব তাড়াতাড়ি ব্রোমিন বর্ণ কি লাল বর্ণ থাকে, খুব শীঘ্র এটা বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন কি হয় তাড়াতাড়ি, কিন্তু এর ভিতরে করলে বর্ণহীন হয় কিন্তু অনেক টাইম লাগে, খুব স্লো বর্ণহীন হয়, স্লো রেটে বিক্রিয়া ঘটে,
ঘটে, অনেক স্লো, অর্থাৎ অনেকক্ষণ ধরে কালারটা থাকে। এই দুটো বিক্রিয়ার সাহায্যে আমরা এটার পার্থক্য করতে পারি। নেক্সট, এটা একেরটা 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো 51 বলছে একটা অর্থ প্যারা ও একটি মেটা ওরিয়েন্টিং গ্রুপের উদাহরণ দাও। বলেছে কি একটি অর্থ প্যারা ও একটি মেটা ওরিয়েন্টিং গ্রুপের উদাহরণ দাও। তবে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ কি হবে, আর মেটা নির্দেশক গ্রুপ। অর্থ প্যারা নির্দেশক গ্রুপ কি হবে, Cl হবে, CH3 হবে, এটা কি, এর হচ্ছে অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। আর মেটা নির্দেশক গ্রুপ কি হবে, NO2 নাইট্রো। এই হলো কোশ্চেন নম্বর 51। এখানে শেষ করছি ভিডিওতে, আর কিছু কোশ্চেন রয়েছে যেটা পরবর্তী পার্টের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তাই যারা আমার চ্যানেল ফলো করছো তাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে শেয়ার করে দিও এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল, ভালোভাবে থেকো।